আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানে চলছে প্রয়াত আয়াতুল্লাহ খামেনিকে বিদায়ের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও ধর্মীয় নেতাদের শ্রদ্ধা, 2 কোটি লোক সমাগমের সম্ভাবনা। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্য বজায় রাখার আহ্বান রিজভির। ভালো নেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অভিযোগ ডাক্তার শফিকুরের। হামে আরও 5 জনের মৃত্যু, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 1 মাসেই প্রাণ হারিয়েছে 13 জন। ভয়াবহ পরিস্থিতির মোকাবেলায় মশক নিধন জোরদারের তাগিদ। সরকারের ওষুধ যেগুলো ছিটাই সেটা গেছে বছরে ছিটাই ছিল, এই বছরে এখনো ছিটাই। প্রতিদিন দিলেও দমন করা যাবে না এরকম, কিন্তু এখানে এক মাসে 2 দিন 3 দিন দিলে তো হয় না। 6 মাসের মধ্যে 50 শয্যার সব হাসপাতাল 100 শয্যায় উন্নীত করা হবে। ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। সব উপজেলায় থাকবে কিডনি ডায়ালাইসিসের সুবিধা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানে চলছে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায়ের আনুষ্ঠানিকতা। দেশ জুড়ে চলছে নানা আয়োজন। আনুমানিক 2 কোটি লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। কাল থেকে শুরু হবে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন। তবে নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় অংশ নেবেন না ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। তেহরানের গ্র্যান্ড মোসাল্লাহ চিরপরিচিত ময়দানে শেষবার হাজির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তবে কফিনবন্দি। কোনো খুতবা বা রাজনৈতিক ভাষণ দেবেন না, বরং তার এই নিথর মরদেহে শ্রদ্ধা জানাবেন সর্বসাধারণ। বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হুসেইনিয়াতে উন্মোচন করা হয় খামেনির কফিন। প্রথমবার প্রকাশ্যে আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার পুত্রবধূ, 14 মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বরণ করেছেন শাহাদাত। কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শীর্ষ নেতাকে হারানো অত্যন্ত মানসিক চাপের বিষয়। এই ঘটনা অনেক বেশি বড় ও বেদনাদায়ক। খুব খারাপ লাগছে। মহান নেতাকে শেষ বিদায় জানাতে যাচ্ছি। আমিও যুদ্ধে বাবাকে হারিয়েছি। মনটা ভারাক্রান্ত, অদ্ভুত অস্বস্তি কাজ করছে। কি করব বুঝতে পারছি না। নিহতদের প্রতি সম্মান জানান বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 30 দেশের কয়েকটি দল। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লাহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হবে। সপ্তাহব্যাপী চলবে আনুষ্ঠানিকতা। 6 জুলাই তেহরানের প্রথম দফা জানাজার পর খামেনি সহ অন্যদের মরদেহ নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজার পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হওয়ার কথা জানাজা। 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনি। আনুমানিক 2 কোটি লোক সমাগম হতে পারে আয়াতুল্লাহ খামেনির জানাজায়। ধারণা, যা হবে ইরানের ইতিহাসে সর্ববৃহৎ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে ঢল নেমেছে বিদেশি প্রতিনিধিদের। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছাড়াও প্রয়াত খামেনিকে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। এরই মধ্যে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। তেহরান গিয়েছেন কাতার, তুরস্ক, ভারতের প্রতিনিধি দল। খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হওয়ার 4 মাস পর শুরু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় আনুষ্ঠানিকতা। শুক্রবার তেহরানে খামেনির কফিন প্রকাশ্যে আনা হয় বিদেশি অতিথি ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের শ্রদ্ধা জানানোর জন্য। ইরানের গ্র্যান্ড মোসাল্লাহ মসজিদে আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এর আগে দেশটির স্পিকার বাঘের গালিবাফের সাথে বৈঠক করেন তিনি। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্য বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীর আয়োজনে আলোচনা সভায় তিনি কথা বলেন। জানান, সবাই মিলে এই দেশ গড়ে উঠেছে। দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির সাথে যারা জড়িত ছিল তাদের বঞ্চিত করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনস্বার্থকে সবচেয়ে বড় করে দেখছেন, জনগণের কষ্ট লাঘব করাকে বড় করে দেখছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পাশাপাশি আমাদের আরো অনেক কাজ আছে যেটা এই সরকার করবে। বিরোধী দলের এমপিরা কিছু কিছু স্থানে কম বরাদ্দ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন তিনি। উন্নয়নে বৈষম্য করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। নেত্রকোনা সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সভায় বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, কিছু কিছু স্থানে সরকারি দলের সংসদ সদস্যরা যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। যে সমস্ত এলাকায় বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা রয়েছে সেগুলোকে কিছু দান দেওয়া হয়েছে, সেই সমস্ত এলাকায় যা দেওয়া হয়েছে বিরোধী দলীয় সদস্যদের ওখানে তা দেওয়া হয়েছে। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলে অভিযোগ করেন জামাত আমির। বলেন, মাদকের কারণে নষ্ট হচ্ছে যুব সমাজ। যে সরকারি আসে এইসব আগের চেয়ে এখন আইনশৃঙ্খলা ভালো, এই আগটা বুঝতে পারলাম না এখন। আমরা দেখতেছি যে দেখতে দেখতে আমাদের সমাজ ডুবে যাচ্ছে, আইসেই বলে যে আগের চেয়ে এখন ভালো। এবারও বলেছেন মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকায়। উনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হয়। পরে পাবলিক হলে রুকন সম্মেলনে যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। হাম ও উপসর্গ নিয়ে আজও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী ভর্তির সংখ্যা 1107। তবে গত এক সপ্তাহে তুলনামূলকভাবে কমে এসেছে ভর্তির সংখ্যা। রাজধানীর দুটো হাসপাতাল ঘুরে মিলেছে এই চিত্র। তবে ঢাকার বাইরে এখনও শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আছেন 35 জন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে 33 জন, আইসিইউতে 2 জন। আক্রান্তদের অনেকে গেল কদিন ধরেই হাসপাতালে ভর্তি। কয়েকজন সুস্থ হয়ে ফিরেছেন বাড়ি। গত কয়েকদিনে হচ্ছে পেশেন্ট কম তুলনামূলক। আমাদের আগে যেমন 80 জন 70 জন পেশেন্ট ভর্তি থাকতো, গত কম 50-এর নিচে থাকে আর কি পেশেন্ট আমাদের হামের রোগী, মানে তুলনামূলক কমে গেছে আর কি। আমরা যেমন দিনে আগে হচ্ছে 35-36 বা 50 জন পেশেন্টও ভর্তি দিতাম, এখন এরকম আসতেছে না। দিনে হয়তো 5-6 জন পেশেন্ট আসতেছে আমাদের হসপিটালে। 1-2 মাসে আমাদের হচ্ছে হামে মানে মিজেলসে মারা গেছে বা এরকম পেশেন্ট আমাদের কম নাই একদম। সিলেটে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও এক শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর শুধু এই বিভাগে 85 জনের মৃত্যু হলো। জেলার বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 87 জন। চিকিৎসাধীন আছেন 281 জন। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছেন। তাপ আছে, জ্বর আছে, কাশি আছে, এরপরে আমার ডায়রিয়াও আছে। আমরা ভর্তি আছিলাম ঈদের আগে, 5 দিন আছিলাম। খাইতে চাই কিন্তু এই যে মুখে ঘাও খাইতে পারে না। এদিকে ডিএনসিসি হাসপাতালে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 100 জন। এখানে ভর্তি আছেন 386 জন। গতকাল ভর্তি 100, ভর্তি 112 জন। ডিসচার্জ কমে আবার ভর্তি বাড়ে, ভর্তি কমলে ডিসচার্জ বাড়ে। গত 24 ঘন্টায় হাসপাতালটিতে হামে একজনের মৃত্যু হয়েছে, যার বয়স 33 বছর। দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি এখনও তীব্র না হলেও এবার ডেঙ্গুর ভিন্ন ভ্যারিয়েন্ট হামের প্রকোপ, এডিসেল লার্ভা বেড়ে যাওয়া এবং আবহাওয়ার কারণে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। বারবারই এ ব্যাপারে সতর্ক করছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ব্যক্তি সচেতনতা, সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার আর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার পরামর্শ তাদের।